যারা ৩ দিনের জন্য গাঁজা সেবন করে বা গাঁজা বিক্রি করে, এরা সাময়িক, এরা কোনো লালনের লোক না। এরা লালন ঘরানার সম্পূর্ণ বাইরের লোক। এরা আসছে বিজনেস করতে, এরা খাইতে, এইটা তাদের কাজ। কিন্তু আমাদের প্রশাসনের অত্যন্ত কড়া দৃষ্টিতে এবারে এটা দেখভাল করবে এবং আমার মনে হয় যেটা আমি জানি, সামনে যে গাঁজাটা বসেছে এটা রাখবেন না। আমার নাম হচ্ছে মোমেন মল্লিক। আমি লালন একাডেমির স্টুডেন্ট এবং শিল্পী। কতদিন ধরে কিনেছেন? আমি লালন সাহেজির ভক্ত আজ দীর্ঘ 25 বছর, কিন্তু এখানে লালন সাহেজি আমাকে এনেছে আজ 5 বছর। আচ্ছা আচ্ছা। তো যেহেতু আপনি লালন নিয়েই কাজ করেন, হ্যাঁ, গত লালন যেহেতু লাল আপনার একটা অভিজ্ঞ সম্পর্ক একটা মানুষ। আসলে আমরা লক্ষ্য করেছি যে দিন দিন এই যে লালনের অনুসারী অনুগামীর লোক সংখ্যা বাড়ছে, আসলে বাড়ার পেছনে মূল কারণ কি বলে আপনি মনে করেন? আসলে লালন সাহেজি যে বাণীটা তিনি মানুষের মধ্যে দিয়ে গেছেন, এই বাণীটা যারা বুঝতে পারে তারাই আসলে লালনের অনুসারী হয়ে যায়। আসলে লালন কি বলছে এইটা বোঝার দরকার। না বুঝে যদি আমি শুধু শুনে গেলাম তাহলে কিন্তু আমার ভিতরের যে রুহুটা সেটা জাগ্রত হলো না। আর সেটা জাগ্রত করতে হলে একজন মুর্শিদ বা একজন কামেল মানুষ দরকার। লালন সাহেজির ঘরের যারা দীক্ষিত, তাদের সঙ্গে যে যদি আন্তরিকতার সাথে বসা যায়, তাহলে তাদের মুখ থেকে লালন সাহেজির অনেক বাণী শোনা যাবে, সুন্দর সুন্দর। কুরআন পাকে যা আল্লাহ পাক বলেছেন, লালন সাহেজি তার গানের মধ্যে দিয়ে সুন্দর এবং স্পষ্ট ভাষায় তিনি সেইগুলোকে প্রকাশ করে গিয়েছেন। যেমন যেমন তিনি হারাম এবং হালাল সম্পর্কে অনেক বাণী লিখে গেছেন। আসলে তো গান না, এটা এটা লালন সাহেজের বাণী। বাণী মানে সত্য কথা। আসলে সত্য কথাটা প্রকাশ করে গেলেন, আমাদের তো বুঝার দরকার। আমরা যদি না বুঝি তাহলে তো আমরা সেটা নিয়ে খারাপ মন্তব্যই করব। আচ্ছা, একটা প্রশ্ন বলবেন যে এই যে লালনকে নিয়ে এক শ্রেণীর মানুষ যারা ট্রিট করে বিভিন্ন, বলে যে লালন মানে এই গাজায় যে সামনে যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা হচ্ছে আর কি, সেখানে একটা আমরাও অবশ্য লক্ষ্য করে দেখছি যে একটা সাইড অলরেডি গাজারই একটা আসর বসে। আসলে সুন্দর একটা কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার সাহাবারা ছিলেন, তো তাদের মধ্যেও কিন্তু ওই সময় এক শ্রেণীর খারাপ মানুষ ছিলেন, আবার ভালো মানুষও ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা থাকতেন 90% ছিলেন ভালো। কিন্তু তাদের মধ্যে যারা মিশতেন তাদের মধ্যে 10% খারাপ থাকতে। তদ্রূপ এখানে যারা 3 দিনের জন্য গাঁজা সেবন করে বা গাঁজা বিক্রি করে, এরা সাময়িক, এরা কোনো লালনের লোক না। এরা লালন ঘরানার সম্পূর্ণ বাইরের লোক। এরা আসছে বিজনেস করতে, এরা খাইতে, এইটা তাদের কাজ। কিন্তু আমাদের প্রশাসনের অত্যন্ত কড়া দৃষ্টিতে এবারে এটা দেখভাল করবে এবং আমার মনে হয় যেটা আমি জানি, সামনে যে গাঁজাটা বসেছে এটা রাখবেন না। এটা তুলে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে এবং সকলে এটা একটা প্রক্রিয়া চলছে আর কি। আচ্ছা, আরেকটা কথা বলবো, ওখানে একজন পাগল কিন্তু বলছে যে আমাদের যদি এটা খেতেই যদি না দেয় এখানে মানুষ আর কেউ আসবে না। আসলে ওনার কথার সাথে কি বলবেন? এইটার সঙ্গে আমার একদম সম্পূর্ণ দ্বিমত। এবং আমি না, যারা লালন ভক্ত, যারা লালনকে ধারণ করছে এই বুকে, তারা প্রত্যেকেই এই কথার বিরুদ্ধে। লালনের সঙ্গে গাজার কোনো সম্পর্ক নেই। লালন সম্পর্কে যারা চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত, তারা গাজা নিয়ে কখনো চিন্তাই করে না। তাদের কাছে গাজার কোনো স্থান নেই। আর যারা গাজা নিয়ে পড়ে আছে, এরা দেখবেন ম্যাক্সিমাম মানুষ ওরা লালন থেকে অনেক দূরে আছে, আমি মনে করি, এবং এটাই সত্য। সেই জায়গায় আপনার চাওয়াটা কেমন থাকবে? আমার চাওয়া এটাই যে লালন বলছে সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য এবং সুপথ এইটাকে ধারণ করে চলতে হবে। সেখানে আমাকে গাঁজা সেবন করে লালন সাইজিকে পেতে হবে বা আমার মুর্শিদকে পেতে হবে, আমার আল্লাহকে পেতে হবে, এটা সস্তা না। গাঁজার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই, গাঁজার সঙ্গে মুর্শিদের কোনো সম্পর্ক নেই, গাঁজার সঙ্গে লালনের কোনো সম্পর্ক নেই। তাই লালন সাইজি একটা সুন্দর বাণী দিয়ে গেছেন, গাজায় চড়িয়ে মনাত বোমকালি আর বলিস না রে। এই কথাটা বলেছেন, সুন্দর করে বুঝিয়ে গেছেন। এই মনকে এমন সুন্দরভাবে থাকতে বলছেন যে মন সদাই থাকতে বলছেন। বেহুশ হলে চলবে না, সবসময় হুশে থাকতে হবে। বেহুশে কখন মানুষ থাকে?
যখন নেশাগ্রস্ত হয়ে যায়, তার মস্তিষ্কের বিকৃত ঘটে তখন।